আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? এই ওয়ালাইকুম তো আসসালাম। ভাই ভালো জি আছি, ভাই ভালো ভাই। আছেন আপনি? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বলেন। আজকে একটু প্রবলেমের কারণে সাপোর্ট ক্লাসটা একটু দ্রুত নিচ্ছে, 1 ঘন্টা আগে। ভাই সমস্যা নাই ভাই। হঠাৎ দিছে তো আসলে ওই কারণে কেউ জয়েন করতে পারেনি বা জয়েন জয়েন করতেছে হ্যাঁ না। হ্যাঁ, অনেকে তো জানে ভাই 8টায় দিবে। হুম। এই পথটা বাজে আমার ভালো লাগে তোমার এত তোমার রুবেল মোল্লা ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? জি ভাই, ইনশাল্লাহ ভালো। কাজ তো ভাই না ভাই। আমি একটু ভাই ওই যে আমার ইয়ে গুগল অ্যাকাউন্টে দেখাবো। মোবাইল থেকে জয়েন হয়েছি তো ল্যাপটপ অন করতে দেন শেয়ার দেন। ল্যাপটপ অন করতেছি তো, অন করা হলে আমি যাইতেছি। এখানে আবার বিদ্যুৎ একটু প্রবলেম করে, এখন ঠিক তারপরে। ভাই ফরিদুল ভাই, জি ভাই। আমাদের এই যে মানে ইয়ে ফ্রিল্যান্সারের তুলনায় মনে হয় কাজের এই সংখ্যা মনে হয় কমে গেছে নাকি? কাজই তো পাওয়া যায় না। এই যে ক্লায়েন্ট হ্যান্ডলিং তো করার চেষ্টা করতেছি, জি জি। বলতেছি ক্লায়েন্ট কি কমে গেছে নাকি? ক্লায়েন্ট ভাই কমে, দিন যাবে বাড়তেই থাকবে। কাজ তো পাওয়া যাইতেছে না। আপনি নতুন তো, এই কারণে এই ইয়েগুলো মনে হবে। ক্লায়েন্ট কখনোই কমবে না, দিন যাবে বাড়তেই থাকবে। হয়তো বা আপনার সিচুয়েশন, আপনার র্যাঙ্কিং, আপনার সময়, এগুলোর কারণে কমে যাবে, আবার বাড়বে। But মনে রাখবেন, ক্লায়েন্ট কখনো ক্লায়েন্ট কমবে না, ক্লায়েন্ট প্রতিনিয়ত বাড়তেই থাকবে। কিন্তু মনে হচ্ছে যারা কাজ পাচ্ছে তারাই পাচ্ছে, আর যারা পাচ্ছে না তারা পাচ্ছে না। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভিডিও দেখলাম যে ফাইবারে নাকি নতুন একটা ই করছে যে 100K যারা ই করবে, তাদের জন্য নাকি একটা এক্সট্রা একটা রেওয়ার্ড দিবে ফাইবার কর্তৃপক্ষ। কি শুনছেন? যে হচ্ছে 100K, হ্যাঁ যারা ডলার ইনকাম করবে হ্যাঁ। তাদের তাদের জন্য ফাইবার অ্যাওয়ার্ড দিবে নাকি ব্যাচ দিবে একটা। আপনি তো $2000 ইনকাম করলেই তো আপনি 4 লক্ষ টাকা ঋণ পাবেন। আর কি লাগে? 2,000 ডলার ইনকাম করলে 4 লক্ষ টাকা ঋণ দেবে। ফাইবার দিবে ভাই। হ্যাঁ। উম, না, ওই ভিডিওটা এরকম ছিল যে ওইটা তারা একটা ব্যাচ দিবে, ওই ব্যাচটাই দেখাই, তখন তো ব্যাচটাই হচ্ছে মূলত। ব্যাজ থাকলে তো অনেক বোনাস আছে, অনেক মানে উপকার হ্যাঁ। আছে। পাশাপাশি আপনি আহ, এই যে $2000 টপ রিলেটেড ব্যাচ যখন পাবেন, তখনই আপনাকে ইয়ে দেওয়া হবে, লোন দেবে তারা। লাভ আছে, লস নেই। ওই লোন আবার পরিশোধ করতে হবে, আবার হ্যাঁ, কাজ আপনার করবে। আপনার কাজের ওখান থেকে প্রতিনিয়ত কাটবে। লাভ আছে, লস নাই। এই কারণে চেষ্টা করেন, পরিশ্রম করেন, দ্রুত আগানোর চেষ্টা করেন সবাই। জি ভাই, ফাইবারে তো ভাই মানে কেউ নকই করে না ভাই। স্কামার আসছিল 2টা ভাই, এরপর আর কেউ আসেই না। আপনার ওই ভিডিওটা ভাই
অনেকের উপকার, বিশেষ করে যারা কম বুঝি তাদের জন্য অনেক উপকার হয়েছে ভাই। স্কামার নিয়ে যে ভিডিওটা করছেন ভাই, ওইটা কি স্কামার কি আপনাকে করছিল ভাই? না, ওই যে আপনাদের মধ্যে অনেকে কি করছিল তো, যেমন ওই ও যে বাসুদেব দাদা, তানজিল রাহেলা হ্যাঁ, আক্তার আপু। ওদের ভাই আমি বুঝি না, ওদের আমাদের মতো পাবলিক নতুন যারা নিয়ে আমাদের ইতে আর কি ডকুমেন্ট থাকতে পারে যা নিয়ে ওদের হবে। আপনার অ্যাকাউন্টটা মাইরা দিবে। দেখা যায় অনেকেই নতুন হিসেবে বুঝতে পারবে না, কার্ড অ্যাড করবে। এই যেমন বাসুদেব দাদার থেকে কার্ড চাইছিল যে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, তুমি হ্যাঁ। কার্ড অ্যাড করো, নয়তোবা তোমার অ্যাকাউন্টটা পার্মানেন্ট ভাবে সাসপেন্ড করা হবে। তো যে স্ক্রিনশটটা দেখাইছে ওটা তো দেখছেন, একদম রিয়েল, মানে ফাইবার থেকে দিছে এমনটাই দেখলে মনে হয়। জি জি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই স্ক্রিনটা একটু শেয়ার দিব। জি করেন। ভাইয়া ওই যে সমস্যার কথা এর আগেও বলছিলাম, এই যে গুগল ড্রাইভ অন হচ্ছে না, এখান থেকে এই যে লার্ন মোর এখানে ক্লিক দিলে এই যে এই অপশন গুলো দেখাচ্ছে, এখানে কিছু করতে হবে কি দেখেন তো, কিছু করা যায় কিনা। মানে ওই যে গুগল ড্রাইভের যে সমস্যাটা হয়েছিল, কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। গুগল ড্রাইভের যে সমস্যা হয়েছিল সেইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। এখান থেকে তো করার কিছু নাই। আপনাকে মেবি বলছিলাম যে ফরাদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন। আমি ক্লাসে কথা বলতে চাচ্ছিলাম, ক্লাস তো এখনো হয়নি, ক্লাসে দেখাতে একদম চাচ্ছিলাম। ক্লাসের শেষে কথা বলবেন, আর হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। উনি যদি এরকম অন্য কারো সমস্যা যদি সলভ করে থাকে তাহলে একদম ভয়ে যে বলে দিবে। এখান থেকে কোনো কাজ নেই, এটা হচ্ছে এটাই ড্রাইভ কি। হ্যাঁ হ্যাঁ, এটাই। হুম। এই যে এখন ওপেন হচ্ছে। দেখি আরেকটাতে ঢুকেন তো। এই যে ওপেন হচ্ছে। এই যে এখন হলো কিসের জন্য বুঝলাম না। ভালো হয়েছে তো। হ্যাঁ মনে হচ্ছে তো তাই। হুম। ওটা তো ডেট দিছিল না। হ্যাঁ ওখানে যেরকম আসলো ওই অপশনই তো আছে, ওখানে কিছু তো করেনি আর, কিন্তু ওপেন হচ্ছে তো এখন। দেখ আলহামদুলিল্লাহ, এই যে ওপেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দীর্ঘদিন থেকে ড্রাইভ চালাচ্ছে, আজ পর্যন্ত আল্লাহ পাকের রহমতে এমন সমস্যা হয়নি। তবে হুট করে হলে চরম বিপদে পড়বো, কেননা সমস্ত ইনফরমেশন আমার গুগল ড্রাইভে। সে ইনফরমেশন এখানে রাখা হয়, এই জন্য সমস্যা। যাক ভাই মাশাআল্লাহ, এখন হয়ে গেছে। ভাই জিমেল হ্যাক হইলে তো ভাই তাহলে এই গুগল ড্রাইভ নিয়ে অনেক সমস্যা হবে নাকি? না, গুগল ড্রাইভ নিয়ে আসলে সমস্যা হয় না এখন। হুট করে হঠাৎ একজনের হয়ে যায়, যেমন এই যে আপুর হয়েছে। না আমি বলতেছি যদি ভাই এই ল্যাপটপ হ্যাক হয়, আপনি যেটা বললেন স্কামার হ্যাক করিয়ে নেয়, ওইটা ফেরত তাহলে দিয়ে তো আসার কোনো ওয়ে নেই। আমার আপনার জিমেলটাও তো ওরা ফেসবুক, জিমেল সমস্ত কিছুই চলে যাবে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে। এই কারণে সতর্ক থাকতে হবে, কেউ কোনো লিংক দিলে সেটাতে ক্লিক করবেন না। আমি মানে আপনাদের কথা কি বলবো, আমি যখন নতুন ছিলাম আমি কিছুদিন পর পরেই এই হ্যাকারের শিকার হইতাম। আরে হ্যাকার এখন ভাই এমনি ধারে কাছেও আসতে সাহস পায় না। ভাই আরেকটা বিষয় একটা জানার ছিল। ভাই বলেন। ওই যে লিঙ্কডিন এ যেটা বলছিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ওটা আমি অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে ওটার মাধ্যমে আমি করছিলাম। তো তারপরে আমি ফোনের মাধ্যমে যেটা নিতে চাইলাম, তো দেখলাম আবার পরে ওই অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে এক্সটেনশন, হুম। আমি ফোনে যখন লগ ইন করতে ধরলাম তখন ওই এক্সটেনশনে ওটাতে দেখি ওই কোডটা এখানে আসছে পিসিতে। তো তারপরে ওখান থেকে নিয়ে ওই কোডটা আমি বসালাম, তো ফোনে ওটা লগ ইন হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ধরেন আমার ডিভাইসের কোনো সমস্যা হলো, হয়তো এটা
সমস্যার মাধ্যমে হয়তো কোনো একটা কারণে হয়ে গেল, কিন্তু তখন এই যে অথেন্টিকেটর অ্যাপ এটা হয়তো পিসিতে থাকলো না, কিন্তু আমার লিঙ্কডইন ওটা ওটা হয়তো আছে, তখন আমি কি করব? যে কোনো অ্যাকাউন্টই খোলেন না কেন, খুব দ্রুততার সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আগে অন রাখবেন, ওটাই অন রাখবেন আগে। হ্যাঁ, এরপর অন্য অন্য কাজ, এটা ফোন নাম্বারের জন্য কোডিং ছাড়া যেন কেউ লগ ইন করতে না পারে এই ব্যবস্থা করবেন। তাহলে এটা আমি যে অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে করছি, এটা কি আবার ফোনের মাধ্যমে করা যাবে, ফোন নাম্বারের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বারের মাধ্যমে করা যাবে, প্রতিটাতে সিস্টেম আছে। আপনি 3-4 ভাবে করতে পারবেন, ফোন নাম্বারে নিতে পারবেন, যে মেইলে নিতে পারবেন। না, আমি ভাবছিলাম যে এই ব্রাউজার হয়তো আমার ডিভাইসে সমস্যা হলো, অন্য ডিভাইসে আমি নিতে চাচ্ছিলাম, তখন ওই ব্রাউজার যদি অন্য মানে জিমেইলটা অন্য ব্রাউজারে ওখানে লগ ইন দিই, তখন কি এগুলো সব সব সিস্টেমই ওখানে আসবে নাকি? না, ওখানে যাবে না, ও ওইটা আচ্ছা। আবার নতুন করে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই কিন্তু যে জিমেইল লগ ইন করার জন্য আপনি বা অন্য কেউ লগ ইন করার সময় অবশ্যই আপনার ফোন নাম্বারে কোড যাবে, টু ফ্যাক্টর যদি অথেন্টিকেশন যদি অন রাখেন। হুম, এখন তো কোনো সমস্যা হচ্ছে না, ভবিষ্যতে এখন যদি সমস্যা হয় তখন আবার এই অথেন্টিকেটর এটা আবার অ্যাপটার মাধ্যমে হয়তো ঝামেলা করবে। হ্যাঁ, এটা দ্রুত অন করে রাখেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে আপু, এরপর বলেন। ফরিদুল ভাইয়া, জি ভাই। ওই যে প্র্যাকটিসের জন্য যে ইয়ে ওয়েবসাইটে প্রোডাক্টের নিচে যে ক্লিক করলে যে পারচেস অপশনটা আসে না, হুম, ওই অপশনটা আমার আসে না। মানে প্র্যাকটিস এই পারচেস অপশনটা প্র্যাকটিস করতে পারতেছি না। শেয়ার দেন তো। এই জায়গায় যে অ্যাড টু কার্ড আসে, কিন্তু ক্লিক করে পারচেস অপশন আসে না। আচ্ছা, এটা ডেমো তো, এটা পারচেসটা সেট আপ করতে হবে, বুঝছেন? এখান থেকে আপনাকে অর্ডার দিতে হবে। এটা ডেমো সাইট তো, এগুলো সেট আপ না দিলে হয় না। আপনাকে এই যে অ্যাড টু কার্ট করলেন, অ্যাড টু কার্ট করার পরে যে ভিউ কার্ট, এখানে যাইতে হবে, এখানে যাওয়ার পর পারচেস করতে করতে পারবেন। এই, এটা অন করা নেই, লগ ইন ইন্টারফেস কোনটা? এইটাই। এটা সব ডেমো, অন্য একটা ডেমো আপলোড দেন তো, এই ডেমোটা চেঞ্জ করে কি ডেমো দিয়েছেন? এটা মানে এক্সট্রা। জিটিএম এর জন্য না? হ্যাঁ জিটিএম এর প্র্যাকটিস করবেন না? হ্যাঁ হ্যাঁ। ট্র্যাকিং, আপনি হচ্ছে বেস্ট শপ এটা দেন, এটাতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এক্সট্রা, তারপরে এক্সট্রা করে ইয়ে প্রোডাক্ট আপলোড দিতে হবে। ওগুলাতে কি প্রোডাক্ট আপলোড করাই আছে?
হ্যাঁ, এটা অটোমেটিক করাই হবে। মারুফ ভাই নিয়ে মারুফ ভাইয়ের অবস্থা কিন্তু আজকে খুব খারাপ আছে, কখনো দুঃখ থাকতে পারে, কালকে আমাদের মিথ্যা কথা বললো নিজের সাইড। অলিউল্লাহ ভাইয়া কি অবস্থা? অলিউল্লাহ ভাইয়া কাজ চলতেছে কেমন? অলিউল্লাহ ভাইয়া শুনতে পাচ্ছেন? এই ছেলে, এই এই কনকাস্টটা ওপেন করো, করে যে প্রোডাক্টের ইমেজ দেখা যায় ওটাতে রিভিউটা ওপেন করো। অস্থির। যে প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে এটাই তো চাইছিলাম। তবে শুধুমাত্র লগইন দিতে পারবে, যে একমাত্র অর্ডার করবে যে কাস্টমার সে লগইন করে তারপর সে রিভিউ দিতে পারবে। না, ভেরিফাইড লেখা থাকবে না। আরে ভাই বাংলাদেশে আবার এই সিস্টেম চাচ্ছে, বাংলাদেশে এই সিস্টেম চাচ্ছে লগ ইন ছাড়া কেউ রিভিউ দিতে পারবে না। তাহলে তো একটা কাস্টমার বুঝতে পারবে যে আমি অ্যাকাউন্ট না করলে রিভিউ দিতে, অর্ডার না করলে রিভিউ দিতে পারবো না, অর্ডার করে রিভিউ দিতে পারবো। হ্যাঁ ভাই, সমস্ত কিছু ক্লিয়ার। এখন আপনি হচ্ছে আপনার ডেমোটা দেখতে পারেন। এই যে আপনার ডেমো আপলোড হয়ে গেছে। এই যে ইনপুট সম্পূর্ণটা ইনপুট হয়ে গেলে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটা ইনপুট না হওয়া পর্যন্ত কেটে দিয়েন না। আচ্ছা ঠিক আছে। Okay.
তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামী শনিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।